আজকের ভিডিওতে আমরা শিখব HTML। HTML শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য করে একটা বেস্ট প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে W3 স্কুলস। তো আমি গুগলে আসে সার্চ করব W3 স্কুলস। এখানে যে ওয়েবসাইটটা আছে w3schools.com, এটা আমি ডকুমেন্টেশন হিসেবে ইউজ করতে পারি। এখান থেকে আমি ধারাবাহিকভাবে শিখাবো HTML ফুল জার্নি। তো আমি HTML ক্লিক করার পর আপনাদের শুরুতে জানতে হবে হোয়াট ইজ HTML। HTML জিনিসটা কি, এটার মিনিংটা কি। তাহলে এখানে আসে আপনারা দেখতে পারবেন HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দ্যাটস মিন এইচ মানে হাইপার, টিতে টেক্সট, এম ফর মার্কআপ, এল ফর ল্যাঙ্গুয়েজ। এই পুরোটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এই HTMLটা ইউজ করা হয় ক্রিয়েটিং ফর ওয়েব পেজেস, ওয়েবসাইট তৈরি করার জন্য। তো HTMLটা স্ট্রাকচার কীরকম হয় সেটা এখানে দেওয়া আছে একটা এক্সাম্পল হিসাবে। আমি একটু ডিটেলস এক্সপ্লেনেশন করতেছি HTML পেজের স্ট্রাকচার। HTML পেজে প্রথমে HTML ট্যাগ দ্বারা শুরু হবে আর HTML ট্যাগ দ্বারা শেষ হবে। এটার ভিতর দুইটা পার্ট থাকে, একটা হেড সেকশন আর একটা বডি সেকশন। তো HTML ফাইল ক্রিয়েট করার জন্য করে আমাদের কোনো একটি এডিটর লাগবে। এটা হতে পারে নোটপ্যাড বা অ্যানাদার কোনো এডিটর। বাই ডিফল্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নোটপ্যাড থাকে, সো আমরা নোটপ্যাড ইউজ করতে পারি। নোটপ্যাড দিয়ে যদি আমরা কোনো HTML ডকুমেন্ট তৈরি করি, সেটার দিক নির্দেশনা এই ওয়েবসাইটে দেওয়া আছে। আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো প্রথমে আপনারা সার্চ বারে আসবেন, আসার পর এখানে নোট লিখে সার্চ করবেন, দেখবেন লেখা আসবে নোটপ্যাড। নোটপ্যাড ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে যে লেখা আছে ফাইল, ফাইল থেকে আপনারা সেভ অর সেভ অ্যাস দিতে পারেন। আমি সেভে যাচ্ছি। দেন লোকেশন সিলেক্ট করতে বলতেছে, আমরা এই ফাইলটা কোথায় রাখবো। এই ফাইলটা আমরা সাধারণত কাজ করব প্রজেক্ট ফাইলে। তো আমরা ডি ড্রাইভটা সিলেক্ট করব। করার পর এখানে লেখা আছে ফাইল নেম। তো আমরা পুরোটা অংশটুকু কেটে দেওয়ার পর ফাইল নেম যদি লিখি লাইক অ্যাজ ফার্স্ট, আমরা প্রথম HTML ফাইল তৈরি করতেছি, দ্যাটস ওয়াই ফার্স্ট লিখলাম। দেন এখানে লেখা আছে সেভ অ্যাজ টাইপ। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে যে লেখা আছে অল ফাইলস, এখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট ফাইল নেম শুধু ফার্স্ট লিখলেই কাজ করবে না, কারণ আমরা প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন আছে। দেখেন এখানে যে লেখা আছে সেভ অ্যাজ টাইপ, এখানে লেখা ছিল টেক্সট ডকুমেন্টের .txt, তার মানে টেক্সট ডকুমেন্টের জন্য .txt ফাইল ইউজ করতে হয়। আমরা আরেকটু বিস্তারিত দেখার জন্য একটা জিনিস বুঝাই। যেমন আমরা যদি কোনো একটা ইমেজের ফাইল টাইপ থাকে, সেটা কি থাকে .png বা .jpg অর .jpeg এরকম থাকে। তাহলে HTML ফাইলের এক্সটেনশন হবে, আপনারা প্রথমে শুরুতে কোনো একটি নাম দিবেন, নাম দেওয়ার পর .html
লিখবেন। আর এই .html যদি না লেখেন তাহলে কিন্তু এটা HTML ফাইল ক্রিয়েট হবে না। আর ফুল অংশটুকু লেখার পর সেভ অ্যাজ টাইপে অবশ্যই অল ফাইল ক্রিয়েট টিকমার্ক দেবেন, দেন আপনারা সেভে দেবেন। আর লোকেশনটা কিন্তু আমি সিলেক্ট করে রাখছি, তো সেভ ক্লিক করলাম। এটা আমি আপাতত মিনিমাইজ করে রাখতেছি। দেন দিস পিসিতে যাওয়ার পর আমরা যদি প্রজেক্টের এখানে যাই, এখানে দেখাবে first.html নামে একটা ফাইল। অনেকের পিসিতে এরকম থাকবে না, কীরকম থাকতে পারে সেটা আমি দেখাচ্ছি। দেখেন, অনেকের পিসিতে এরকম থাকতে পারে, জাস্ট লেখা থাকবে ফার্স্ট, দেন ডটের পর কি আছে এই অংশটুকু থাকবে না। এই ডটের পরে বাকি অংশটুকুকে বলা হয় এক্সটেনশন। এই এক্সটেনশন যদি চালু করা না থাকে তাহলে আপনারা দেখতে পারবেন না। তো এই এক্সটেনশনটুকু চালু করার জন্য করে আপনারা আমার মতো এরকম একটা ফাইল লোকেশনে আসার পর উপরে দেখবেন ভিউ লেখা আছে শেয়ারের পাশে। ভিউতে ক্লিক করবেন, করার পর এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, এখানে চেকমার্ক দিবেন। এখানে যদি চেকমার্ক দেওয়া থাকে তাহলে শো করবে প্রথমে first.html। তো কারো পিসিতে যদি এরকম টিকমার্ক দেওয়া না থাকে এক্সটেনশনের, এটা আগে থেকে ইনশিওর হয়ে নেবেন। তো আমরা যদি এখানে কোনো কিছু লিখি, লাইক আমি আমার নিজের নামটাই লিখলাম, লেখার পর কন্ট্রোল চেপে ধরে এস দিলাম, সেভ করলাম। দেন এটা আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ব্রাউজারটা আছে, এটা বাই ডিফল্ট ক্রোম ব্রাউজার আছে, এই জন্য ক্রোম ব্রাউজারের আইকন সিলেক্ট দেখাচ্ছে। আপনারা যদি বাই ডিফল্ট হিসেবে মজিলা ফায়ারফক্স বা এক্সপ্লোরার ইউজ করে থাকেন তাহলে সেটার আইকন দেখাবে। আইকন ডাজেন্ট ম্যাটার, আপনাদের কম্পিউটারে যে ব্রাউজার থাকবে সেটাই দেখাবে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই HTML ফাইলটা শো হয়েছে। আমি এটার ভিতর যেটা লিখছি সেইটা দেখাচ্ছে আউটপুট হিসাবে। তাহলে আমরা HTML ফাইল কিন্তু তৈরি করা শিখে গেছি অলরেডি। আমি যদি ওভারভিউ করি তাহলে প্রথমে আপনারা স্টার্ট বারে আসবেন, আসার পর নোট লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন নোটপ্যাড লেখা আছে, এখানে কোনো কিছু টাইপ করার পর ফাইলে যাওয়ার পর সেভ অপশানটিতে ক্লিক করবেন, অথবা আপনারা যদি কিবোর্ডের মাধ্যমে করতে চান কন্ট্রোল চেপে ধরে এসে ক্লিক করবেন, তাহলে সেভ আসবে। দেন লোকেশন সিলেক্ট করার পর এখানে কোনো একটি নাম, আপনারা নিজের নাম দেওয়ার পর .html সিলেক্ট করবেন, লেখার পর সেভ অ্যাজ টাইপে গিয়ে অল ফাইলস সিলেক্ট করবেন। অল ফাইলস সিলেক্ট না করছিলাম যখন .txt সিলেক্ট করছিল তখন দেখেন এখানে কোনো HTML ফাইল দেখাচ্ছিল না। যখন এখানে অল ফাইল সিলেক্ট করছিলাম তখন first.htmlটা শো করতেছিল। এরকম নাম লেখার পর .html লেখার পর সেভে ক্লিক করবেন, তাহলে দেখবেন আরেকটি ফাইল ক্রিয়েট হবে। আর আমরা আপনাদের শুরুতে সাজেস্ট করেছিলাম ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নিতে। তো ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কীভাবে HTML ফাইল ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। এটা আরও অনেক সহজ। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লোকেশনটাতে আসার পর রাইট ক্লিক করবেন, করার পর ওপেন উইথ কোডে ক্লিক করবেন। কোড সফটওয়্যারটা ওপেন হচ্ছে। আমরা ভিজুয়াল স্টুডিও কোডকে শর্ট ফর্মে বলতে পারি ভিএস কোড। এখানে আসার পর দেখবেন আমরা ডি ড্রাইভটাতে ঢুকেছি। এই ডি ড্রাইভের উপর যদি মাউসের বাটনটা নিয়ে আসি আরও,
এখানে দেখেন প্রথমে কি দেখায় নিউ ফাইলস, আর পরেরটা দেখায় কি দেখেন নিউ ফোল্ডার। তো আপনারা ফাইল আর ফোল্ডার দুইটার পার্থক্য আগে থেকেই বুঝে নেবেন, ফাইল কোনটা ফোল্ডার কোনটা। আমি একটু ওভারভিউ যদি দিতে চাই, আমি যদি এখানে রাইট ক্লিক করে নিউয়ে আসার পর ফোল্ডারে ক্রিয়েট করি, তাহলে এটা হচ্ছে ফোল্ডার। এই ফোল্ডারের ভিতর আমরা ফাইলস রাখতে পারি বা আরও ফোল্ডার রাখতে পারি, এটা হচ্ছে ফোল্ডার। আর ফাইল কোনটা, যেটা আমরা কোনো এক্সটেনশন দেই ডট এইচটিএমএল বা ডট অন্য কিছু ইমেজের জন্য, যেরকম জেপিজি এরকম। তাহলে আমরা এটা তৈরি করছি কি ফাইল, নট ফোল্ডার। তাহলে ভিজুয়াল স্টুডিও কোডে আসার পর এখানে প্রথমটাতে লেখা আছে নিউ ফাইলস, এখানে আসার পর আপনারা লাইক 1.html দেওয়ার পর যদি এন্টার করেন, দেখেন আমি উইন্ডোটা মিনিমাইজ করতেছি, এখানে কিন্তু আরেকটা তৈরি হয়েছে। আপনারা যদি ভুল করে এখানে চুজ করলেন নিউ ফোল্ডার, এখানে যদি আমি লিখি লাইক অ্যাজ 2.html, তাহলে দেখেন কি কাজ হয়। এন্টার দিলাম, এইখানে কিন্তু 2.html নামে একটা ফোল্ডার হইলো, এটা কিন্তু এক্সটেনশন না। সো আপনারা ভুল ক্রমেও কখনো ফোল্ডার ক্রিয়েট করে সেটাতে নামের পর .html দিবেন না। অবশ্যই ভিএস কোড যারা ইউজ করবেন, আমরা অবশ্য ভিএস কোডের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত করব। তো আসার পর এনশিওর করে নেবেন আপনারা নিউ ফাইল ক্রিয়েট করতেছেন নাকি নিউ ফোল্ডার। নিউ ফাইলে আসার পর কাঙ্ক্ষিত নাম দেবেন, দেওয়ার পর .html দিবেন, দেওয়ার পর এন্টার করবেন, তাহলে HTML ফাইল ক্রিয়েট হইল। আমরা যদি W3 স্কুলের ওয়েবসাইটে যাই, এখানেও দেখেন সেম জিনিসটাই দেখানো হয়েছে। স্টেপ 1-এ ওপেন নোটপ্যাড, নোটপ্যাড চালু করতে বলছে, দেন কিছু লিখতে বলা হয়েছে, রাইট সাম HTML কোড, দেন দেখেন ফাইল টাইপ index.htm। আমরা HTML লিখতে পারি অথবা HTMLও লিখতে পারি, দুইটা ইউজ করতে পারবো। আর সেভ অ্যাজ টাইপে অল ফাইল ক্রিয়েট করে সেভ দেওয়া হয়েছে। দেখেন এখানে এনশিওর করা আছে আমরা .htm অথবা .html এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারি, দুইটা সেম, কোনো ডিফারেন্স নাই, নো ডিফারেন্স। দেন রান করলে এই আউটপুটটা দেখায়। তো আজকে আমরা আমাদের ভিডিওতে শিখলাম কিভাবে HTML ফাইল ক্রিয়েট করতে হয় নোটপ্যাড দিয়ে, এবং আমরা যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নিয়েছি, এই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে কীভাবে HTML ফাইল ক্রিয়েট করা হয় এটাও আমরা শিখলাম। অ্যান্ড ফাইল অ্যান্ড ফোল্ডারের ভিতর পার্থক্যটা কী, এইটাও আমাদের বেসিক যে ধারণাটা আছে সেটাও ক্লিয়ার করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।